2 থেকে 3000 ফুট উচ্চতায় মেঘ ছুঁয়ে যাওয়া পাহাড়ি আঁকাবাঁকা সড়ক। প্রায় 1600 কিলোমিটার এ পথের চারপাশে অবারিত সবুজ, বনবনানী আর জুম চাষের দৃশ্য তৈরি করে স্বর্গের মোহনীয় রূপ। এ যেন এক অদেখা বাংলাদেশ। কোথাও মনে হবে সড়ক গিয়ে ঠেকেছে আকাশে, আবার কোথাও নেমেছে পাতালে। ভারত ও মিয়ানমারের সীমান্ত ঘেঁষে পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া এই সীমান্ত পথ যুক্ত করেছে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলাকে। মিয়ানমার সীমান্তের রেমংপাড়া, বঙ্কুপাড়া, ঘুমধুম ও মিজোরাম সীমান্তে সাইচল, মাঝিপাড়া, উদয়পুর গিয়ে ঠেকেছে এ সড়ক, যেখান থেকে খালি চোখেই দেখা যায় ভারত ও মিয়ানমারের বসতি। 2020 সালে শুরু হয় দেশের প্রথমে সীমান্ত সড়ক প্রকল্প। এখন পর্যন্ত প্রায় 3800 কোটি টাকা ব্যয়ে 317 কিলোমিটারের নির্মাণ কাজ শেষ করেছে সেনাবাহিনী। পাহাড়ি জনপদে অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থার কোনো কিছু নাই, ম্যাটেরিয়াল কোথা থেকে নেবে সেটার কোনো ঠিক নাই এবং অনেক দূর থেকে সেই ম্যাটেরিয়ালগুলি এখানে ক্যারি করতে হয়। এই হেভি ইকুইপমেন্টগুলি এত উচ্চতা উঠায় নিয়ে সেখানে কাজ করানো, আবার সেখান থেকে নিরাপদে ফেরত নিয়ে আসা, অনেক জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করেছে। মায়ানমার এবং ইন্ডিয়ার পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা এবং মায়ানমারের যে অংশ নিয়ে এই অঞ্চলটাতে আমরা এতদিন আমাদের জিওগ্রাফিক্যাল ম্যাপে আমরা এই অবস্থানগুলি দেখতাম, আমাদের দেশের সীমানাগুলি। আর এখন যেটা হলো যে আমরা ভিজিবল রোড কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা সেই জায়গাগুলিতে মুভ করছি। দীর্ঘ ও দুর্গম এ সড়ক নির্মাণ ছিল ধুলোমাখা, ঘামে ভেজা আর রক্তমাখা যাত্রার। দেশে এটিই একমাত্র পথ যেটি নির্মাণে প্রাণ দিয়েছেন সেনা সদস্য সহ 7 জন, হতাহত হয়েছেন মোট 26 জন। দুর্গম এই সীমান্ত সড়ক যে এখানকার অর্থনীতি, জীবনযাত্রা কিংবা ব্যবসা বাণিজ্যে পরিবর্তন এনেছে সেটি নিঃসন্দেহে বলা যায়। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নান্দনিকতার অপূর্ব মেলবন্ধনের এক অনন্য উদাহরণ তৈরি করেছে এই সীমান্ত সড়ক। এই হাজার হাজার ফুট উচ্চতায় কি করে এমন সড়ক নির্মাণ সম্ভব হলো সেই গল্পটিও আমরা এখন জানব। প্রথমে হেলিকপ্টার, তারপর ড্রোন সার্ভে, সবশেষে মাস কিংবা সপ্তাহ একটানা পায়ে হেঁটে এ সড়কের নকশা প্রস্তুত করতে হয়েছে। দেশে তো বটেই, পরামর্শ নিতে হয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিশেষজ্ঞ থেকেও। খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবনের 3টা জেলার উপর দিয়ে যাচ্ছে এবং এই 3 জেলার মাটির বৈশিষ্ট্য 3 রকমের। কোনো জায়গায় পাথুরে পাহাড় আছে, কোনো জায়গায় কর্দমাক্ত এবং কোনো জায়গায় মাটি যে বড় ধরনের ফাটল তৈরি হয়। এইগুলোর জন্য অনেক সময় আমাদের রাস্তার কাজ দেরি হয় এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা অনেক বড় ধরনের প্রতিবন্ধকতা পড়ি। ভারত ও মিয়ানমারের এই সীমান্তে কোনো তারকাটা নেই, ফলে মাদক, অস্ত্র চোরাচালান ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার রুট ছিল এসব এলাকা। অবাধে যাতায়াত ছিল 2 পারে। তাই এ সড়ক জাতীয় নিরাপত্তা ও অপরাধ নির্মূলের কৌশলগত হাতিয়ার। আগে যেখানে আপনার পাহাড়ি সন্ত্রাসীরা ঝিরি ধরে বা আপনার যেখানে গহীন জঙ্গল আছে সেখান দিয়ে আপনার ছোটো ন্যারোপথ নির্মাণ করে চলে যেত, সেখানে কিন্তু এখন যেতে পারছে না, কারণ সেখানে আগে যেখানে সেটা ছিল এখন সেখানে রাস্তা হয়ে গিয়েছে। সেনাবাহিনী বলছে সীমান্ত সুরক্ষিত করতে এই অঞ্চলে আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়বে। ড্রোন সার্ভিলেন্স, সিসিটিভি ও রেডিও কমিউনিকেশনের মাধ্যমে পরিধি বাড়াবে বিভিন্ন বাহিনী, বাড়বে প্রশাসনিক কার্যক্রমও। যখন কুইক রেসপন্স টাইমটা কমে যাবে তখন অটোমেটিক্যালি নিরাপত্তা নিশ্চিত হবে। এই উপঘাট এই গ্রাউন্ডে নিরাপত্তার পার্সপেক্টিভে এটার একটা বিশাল অগ্রগতি হয়েছে। 3 ভাগে এই সীমান্ত সড়কের 1600 কিলোমিটারের কাজ শেষ করতে সময় লাগবে আরও 10 বছর। বর্তমানে দ্বিতীয় পর্যায়ে 288 কিলোমিটার সড়কের কাজ শুরু করছে সেনাবাহিনী। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।